হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডায়েরি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জাফরান সোপ। তো জাফরান সোপ তৈরি করার জন্য আমাদের প্রয়োজনে লাগবে সোপ বেস, যেটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। লাগবে আমাদের জাফরান, অ্যালোভেরা জেল ও আমাদের লাগবে সামান্য পরিমাণে অলিভ অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমরা ফেসে ইউজ। এবং আমাদের লাগবে হচ্ছে দুধ। তো এটা হচ্ছে ছাগলের দুধ হলে ভালো হতো, তো আমি দুধ পাইনি, এজন্য আমি নিয়ে নেব সামান্য পরিমাণে গরুর দুধ। তো এই সব কিছু দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জাফরান সোপ। আমি এখন সোপ বেসটা ছোট ছোট করে কেটে নেব। এটি হবে ছোট ছোট করে পিস করে নিতে হবে। এই তো আমাদের সোপ বেস কাটা হয়ে গেছে। পরিমাণ মতো জাফরান নিয়ে আমাদের এটা হালকা জালে ভেজে নিতে হবে। হালকা জালে জাফরানটি আমাদের ভেজে নিতে হবে, আর অবশ্যই জাফরানটি কাগজে মুড়িয়ে নিতে হবে। ভাজা জাফরানটি আমরা দুধে অ্যাড করে দেব। আমি এখানে অ্যাড করছি অর্ধেক চামচ অলিভ অয়েল এবং 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। আপনারা চাইলে বাসার অ্যালোভেরাও ইউজ করতে পারবেন। তো আমি এখানে কেনা অ্যালোভেরাটা ইউজ করেছি এবং এখানে ভিটামিন ই ক্যাপসুলটি কেটে দেব। তো এখানে একটা ক্যাপসুল ব্যবহার করলেও হবে। এটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন জাফরানের অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। একটা স্টিলের বাটিতে আমরা সোপ বেসটা নিয়ে নিয়েছি এবং এটি একটি কড়াইয়ে কিছুটা পানি দিয়ে স্ট্যান্ডের সাহায্যে আমরা এটা রেখে দিয়েছি। এটা যদি হচ্ছে শুধু এই বাটিতেই ভাজা যেত তাহলে কিন্তু এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এই জন্যে আমরা এখানে একটা স্ট্যান্ড নিয়েছি এবং স্ট্যান্ডের উপরে আমরা বাটিতে রাখবো। ডাবল বয়লিং মেথডে এটি 3 থেকে 4 মিনিটের মধ্যে গলে যাবে। এটি ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। চুলার জালটাও অবশ্যই লো রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সোপ বেসটা একদমই গলে গেছে। এখন আমরা এখানে অ্যাড করে দেব আমরা যে দুধের মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি। 3 থেকে 5 মিনিট এটি আমি মিডিয়াম আঁচে জাল করে নেব। এটি জাল হয়ে গেলে আমাদের সাথে সাথে ঢেলে দিতে হবে আমরা যে পাত্রে সাবানটি তৈরি করব। আমার বাসায় এই ছোট ছোট জিনিসগুলোই ছিল যেগুলোতে আমি সাবানটা তৈরি করব। আপনারা চাইলে সোপ বেস একটা কেস কিনে নিতে পারবেন। কেসে সামান্য পরিমাণে তেল মিক্সড করে নিতে হবে এবং আমরা সামান্য পরিমাণে জাফরান এখানে অ্যাড করে দেব। সাবানটা আমি এখন ঢেলে দেব। এখন আমরা উপর থেকে কিছু পরিমাণে জাফরান দিয়ে দিব এবং এটা 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 4 ঘন্টা পরে আমাদের সাবানটা রেডি। 3 ঘন্টা এটা বাইরে ছিল এবং 1 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখেছি। আমাদের অর্গানিক জাফরান সোপ রেডি। এখন এটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। এই সাবানটি কাজ করবে যাদের স্কিন অনেক বেশি ঘেমে যায় এবং হচ্ছে অনেক অয়েল বের হয় তাদের জন্য। তো এটা হচ্ছে অনেক স্কিনে ফর্সা করে এবং অনেকেই বলে যে এই সাবানে হচ্ছে ফেনা তৈরি হয় কিনা। তো আমি আপনাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফেনা তৈরি হচ্ছে আর এটা এত সফট। এটি অনেক সুন্দর স্কিনে কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হাতটা অনেক বেশি চকচক করতেছে, এটার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়।
তো আপনাদের যদি আমার এই হোমমেড সোপটা পছন্দ হয়, জাফরান সোপ, তাহলে অবশ্যই পেজে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।